বাবা চুল আসরাও, কিরম করে চুল আসরায়, ও বাবা রে, উফ উফ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পল্লবীস ওয়ার্ল্ড। আর আজকে দেখাবো কি করে করলাম নেদারল্যান্ডসে রান্না পুজো। করলাম বলতে সব কিছুই আমার শাশুড়ি করেছে, বাট আমি আমার বর, উপরে শিল্পাদি, দেবাশিস দ্বারা আর সুনীল, অনন্যা সবাই মিলে হেল্প করেছি। ইলিশ মাছ, বেগুন ভাজা এগুলো ওদিকে দেখে নিচ্ছে, আর এদিকে অভি আর মা বসে পড়েছে শিম, পুঁই শাক, কুমড়ো সব কিছু কেটে রেডি করছে তরকারির জন্য, আর রুডি বসে বসে ওদের দেখছে। সব করতে করতে ওপর থেকে শিল্পাদিও নেমে এসেছে আর মাকে হেল্প করছে মালপোয়া বানানোর গোলাটা বানিয়ে ফেলার জন্যে। ওটা আমি একটু ওই দিন দেবো। রুডি 10 মাস কমপ্লিট করে নিয়েছে, আর ওই 10 মাস ধরে যত পাউডার মিল্ক খেলছে সব জমিয়ে রাখা হয়েছে আমাদের, এখনও একটা ক্যান ফেলার আমরা সময় পাইনি। ইলিশের সাথে সাথে কাতলাও ফ্রাই করে নেব। একটু ময়দা মাখছে, আমরা একটু পরোটা আর তরকারি খেয়ে নেবো রাতে, কারণ রান্না পুজো রাতে রান্না হয়, আর ভাতে জল ঢেলে দিয়ে সেই পান্তা দিয়ে এই ভাজাগুলো সকালে খাওয়া হবে বা সকাল রাত মিলিয়ে খাওয়া হবে। এদিকে ডাল শুকনো বসিয়ে দেওয়া হয়েছে, ডাল শুকনো একদিকে হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, মা চলে এসছে, মাও মাছ ভাজছে। শিল্পা, হ্যাঁ আমার লাগবে পাঠা, চালে দিন তুমি আমাকে দেখিও না, আমার মুখের জায়গাটা কিন্তু এ করে দেবে না কিচ্ছু করবো, কেন করবো? আমি এখান থেকে করবো, অবশ্য আনবে এখান থেকে। ও এটা তো জল বেশি নেই তো এটাতে? জানি না, আমি অভিযান জল কি বেশি আছে এর মধ্যে? আমার কাছে হবে না। ये इसका मेरे साथ लड़ाई कर रहा है, देखो ना ये। अच्छा हाँ देखो क्या प्रूफ रख रहे हो कि हम खा रहे हैं? जैसे शादी में वीडियो करते हैं ना, ऐसा ऐसा। আজকে ব্লগটা এইটুকুই, খুবই ছোট ব্লগ করার ইন্টেনশন নিয়ে ভিডিও স্টার্ট করিনি। তো যাই হোক, কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করো।